ছিল সেই কুয়াটির নাম ছিল ভুতুরে কুয়া। কারণ গ্রামের লোকজন যখন পানি নেওয়ার জন্য কুয়াতে বালতি ফেলতো, ঠিক তখনই ভিতর থেকে কে যেন বালতি টেনে ধরতো এবং উল্টা করে ছেড়ে দিত, যার কারণে উপরে কোনো পানি উঠে আসতো না, শূন্য বালতি উঠে আসতো। বারবার এরকম অদ্ভুত কাণ্ড ঘটায় পুরা গ্রামে ছড়িয়ে পড়লো যে এটি একটি ভুতুরে কুয়া, এখানে ভয়ঙ্কর ভূত থাকে। কিন্তু এভাবে আর কতদিন? গ্রামের মানুষদের তো পানি সংগ্রহ করতে হবে, তাই তারা বলল এর একটা ভিত করা দরকার। কিন্তু এই ভয়ঙ্কর কুয়াতে কে নামবে? কেউ রাজি হচ্ছিল না। অবশেষে একটা ছেলে রাজি হলো, আর সে বলল আমার কিন্তু একটা শর্ত আছে। তখন গ্রামবাসীরা বলল কি শর্ত? তুমি যে শর্ত দিবে আমরা সেই শর্তেই রাজি। তখন ছেলেটি বলল আমার কোমরে রশি বেঁধে নামিয়ে দিবেন, আর আমি যখন নামবো রশির অপর প্রান্তে আমার বন্ধুকে থাকতে হবে। এই কথা শুনে গ্রামের সমস্ত মানুষ ছেলেটির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো, কারণ গ্রামে এত শক্তিশালী মানুষ থাকতে তার বন্ধুকেই কেন লাগবে? প্রথম প্রথম তারা ছেলেটিকে বিষয়টা বোঝানোর চেষ্টা করলো, কিন্তু ছেলের এক কথা, সবার সাথে তার বন্ধুকে থাকতেই হবে। তারপর তার বন্ধুকে খুঁজে আনা হলো এবং ছেলেটির কোমরে রশি বেঁধে তাকে কুয়ার ভিতর নামিয়ে দেওয়া হলো। এবং কুয়ার ভিতর সে গিয়ে দেখলো একটা বানর বসে আছে। এই বানরটি এতদিন বালতি উল্টিয়ে দিত। ছেলেটি বানরটিকে কাঁধে বসিয়ে সবাইকে উপর থেকে রশি টানার নির্দেশ দিল। বানরটি তো যুবকের কাঁধে ছিল, এজন্য স্বাভাবিকভাবে প্রথম দৃষ্টিগোচর হলো বানরের ভয়ঙ্কর চেহারা। হঠাৎ করে এরকম কালো কুচকুচে চেহারা দেখে সবাই ভাবলো ভূতটা মনে হয় উঠে আসতেছে। অমনি সবাই রশি ছেড়ে দিয়ে যে যার মতো দৌড়াতে লাগলো, কিন্তু একটা মানুষ রশি ছাড়লো না। সে হলো ওই ছেলেটির বন্ধু। বহু কষ্টে সে তার বন্ধুকে টেনে উপরে তুললো, ফলে তার বন্ধু নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। তখন সবাই বুঝতে পারলো যে ছেলেটি কেন তার বন্ধুকে রশি ধরার কথা বলেছিল। কারণ এই পুরা পৃথিবীতে বাবা মার পরে কেউ যদি কাউকে জীবন দিয়ে ভালোবাসতে পারে, সেটা হচ্ছে ওই হারামি বন্ধু।